দেশে আরেকটা ট্রেন্ড শুরু হয়েছে, সেই প্লাজমা এই মুহূর্তে দেখাবো। ফতোয়া জারি করে বাংলাদেশে পুজো আটকানোর কথা বলা হচ্ছে, এবং দ্বিতীয়ত বাংলাদেশে কিভাবে পুজো করতে হয় গোটা পৃথিবীর মানুষ দেখুক। মোহাম্মদ ইউনূসের এই বাংলাদেশে হিন্দুরা আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও নয়, থার্ড ক্লাস সিটিজেনে পরিণত হয়েছে। দেখি একবার, তালিবানি ফতোয়া বাংলাদেশে, তালিবানি ফতোয়া দিচ্ছে বাংলাদেশে, মানে হিন্দুরা নিজের ধর্ম। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পালন করবে তার জন্য হাজার রকম পারমিশন এবং জোয়াগকে বলে করতে হবে। কেন ভাই, কেন ভাই? হিন্দুদের বাপদাদার এই বাংলাদেশ, হিন্দুদের বাপদাদার এই পূর্ববঙ্গ, হিন্দুদের বাপদাদার এই পূর্ব পাকিস্তান, হিন্দুদের বাপদাদার এই অখণ্ড ভারতবর্ষ, হিন্দুদের বাপদাদার এই গোটা পৃথিবীর মধ্যে বেশিরভাগ জায়গা যেখানে সনাতন ধর্ম ছিল। তোমরা কোন হরিদাস পাল ভেবেছো যে হিন্দুদের কেউ নেই বাংলাদেশে? হিন্দুরা কি অনাথের বাচ্চা নাকি? বাংলাদেশে দুর্গাপুজো নিয়ে বেনজির ফতোয়া দেখি। নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে হবে ঢাক ও মাইক। সম্প্রীতি শ্রদ্ধার জন্য এটাও মেনে নেওয়া যায়, এটাও মেনে নেওয়া যায় যে ঠিক আছে ওরা একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মেনে নেওয়া যায়। কিন্তু তারপর যে কথাগুলো বলা হচ্ছে, নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে, মানলাম। নামাজের সময় বাদ্যযন্ত্র ব্যবহার হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এটা কেন? এটা কেন? একটা মানুষ সে নিজের ধর্মোচ্চারণ করবে, ধর্ম পালন করবে, ঠিক সেভাবে আরেকটা মানুষও সম অধিকার নিয়ে ধর্ম পালন করবে। এটাই তো সভ্যতা, এটাই তো বাংলাদেশ হওয়া উচিত। তাই গর্জে ওঠো আবারও, এ বাংলাকে বাংলাতে রাখো, এই বাংলাকে আফগানিস্তান বানিও না। যারা এই মুহূর্তে দেখছেন আমাকে, তাদের প্রত্যেককে একটা কথা বলি, এই বাংলাদেশ বানাতে দেবেন না। আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন, গোটা পৃথিবীর বাংলাদেশে যারা দেখছেন, প্রতিবাদে গর্জে উঠুন। দুর্গাপুজো, এরা এখন দুর্গাপুজো বন্ধ করতে চাইছে, এরপর কালী পুজো বন্ধ করার চেষ্টা করবে, এরপর প্রত্যেকটি উদযাপন বন্ধ করার চেষ্টা করবে, এবং তার থেকেও বড় কথা মন্দির কনসেপ্টটাই হয়তো রাখবে না বাংলাদেশে। এক ভয়ঙ্কর দিন বাংলাদেশে আসছে, এই দিন দয়া করে ভারতীয় উপমহাদেশে আনবেন না। কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে একবার দেখি কোন কোন মন্দিরে এই ফতোয়া জারি হয়েছে। ভাবুন, ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঢাকা, তারা পর্যন্ত এই চিঠি পাচ্ছেন। কান্তজিউ মন্দির দিনাজপুরের অত্যন্ত প্রতিষ্ঠিত সম্প্রদায় জিউদের কান্তজিউ মন্দির, সেখানে পর্যন্ত এই ফতোয়া জারি হচ্ছে। চৈতন্য মহাপ্রভুর পৈতৃক ভিটে সিলেট, আপনারা জানেন চৈতন্য মহাপ্রভুর মা এবং বাবা তারা দুজনেই সিলেটের ছিলেন, শ্রীহট্টের। একটা সময় শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্টের যে পরিবার, সে পরিবার চলে আসে নদিয়াতে। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু তার পৈতৃক ভিটে সিলেটে পর্যন্ত কোন দিনকাল পড়ল এই ফতোয়া জারি হচ্ছে। আদিনাথ মন্দির কক্সবাজার, একটা সময় কক্সবাজারে প্রচুর শিব মন্দির ছিল, ধূলিসাৎ হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আদিনাথ মন্দির, যে মন্দিরটি রয়েছে এখনো, সেই মন্দিরে পর্যন্ত এভাবে ফতোয়া জারি হচ্ছে। চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড এখনো গোটা পৃথিবীর সনাতনী মানুষের জন্য ভাবাবেগের জায়গা। সীতাকুণ্ড এই মুহূর্তে তারাও ভয় রয়েছে। রমনা কালী মন্দির, শাহবাগকে আমরা বলি বিপ্লবের জায়গা, শাহবাগকে আমরা বলি এমন এক পীঠ যে পীঠে বিপ্লবের জন্ম হয়। কিন্তু শাহবাগের রমনা কালী মন্দির, যেখান থেকে শক্তির উৎস, কালী মা যেখানে খড়গহস্ত হন, অন্যায়ের নিধন করেন, সেখানে পর্যন্ত মৌলবীদের ফতোয়া জারি হচ্ছে। কেন এই ফতোয়া জারি হচ্ছে? ইসকন মন্দির স্বামীবাগে কেন এই ফতোয়া জারি হবে? কেন? বৈষ্ণব, বৌদ্ধ, হিন্দু কেউ কি ভালো থাকবে না এই বাংলাদেশে? এই বাংলাদেশ, যে বাংলাদেশকে একটা সময় সোনার বাংলা বলা হয়েছিল, সেই সোনার বাংলাতে আজ জবাব চায় বাংলাতে একের পর এক পর্দা ফাঁস করবো আমি, একের পর এক জিনিস দেখাবো, এবং আপনাদের দায়িত্ব নিয়ে সেগুলো শেয়ার করতে হবে।
কারণ গোটা পৃথিবীর মানুষ, গোটা পৃথিবীর যারা সনাতনী সম্প্রদায়ের মানুষ রয়েছে, তারা এবার একজোট হয়ে বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়াক।